হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো সন্ধ্যাবেলায় একটুখানি মনে হলো একটা ইভিনিং ফাস্ট কিছু বানিয়ে খাওয়াই যায়। তো ঘরে চিকেনও ছিল, সাথে দেখলাম ব্রেডও রয়েছে। তো মনে হলো তাহলে চিকেন স্যান্ডউইচ বানানো যাক। তো তার জন্য প্রিপারেশন রেডি করছি। তো গরম জলে দেখো আমি চিকেনটা একটু দিয়ে দিলাম, তার মধ্যে তেজপাতা, গোলমরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু চিকেনটাকে একটু ভালো করে বয়েল করে নিলাম। এবার এটাকে নামিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, আর এদিকে চিকেনটাকে টুকরো টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছ। দেন সাদা তেল দিয়ে দিলাম, সাথে এক টুকরো বাটার দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর সাথে সাথে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো, গাজর, ক্যাপসিকাম, ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প, এরপরে একটু আদা কুচিয়ে দিয়েছি, আর একটু বেশ রসুন কুচিয়ে দিয়েছি। রসুনটা দিলে অনেকটাই টেস্টি হয়। সামান্য লবণ দিয়ে হালকা একটু 1 মিনিটের মতন রান্না করে নিলাম। তারপরে কিন্তু আমি বয়েল করে রাখা চিকেনগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। আবার 2 মিনিটের মতন রান্না করে নিয়ে তারপরে আমি সামান্য লবণ ইউজ করলাম। লবণ দেওয়ার পর আমি দিয়ে দিলাম মেয়োনিজ, তারপরে দিলাম চিজ টুকরো করে কেটে রাখা, তারপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। খুব বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো ভালো লাগবে না। দেন আমি চিকেন সেদ্ধ করা যে জলটা ছিল ওইটা একটুখানি অল্প দিয়ে দিলাম। দেখো আমার স্টাফিংটা প্রায় রেডি হয়ে এসেছে স্যান্ডউইচের। তো একটু মাখা মাখা করেই করে নিলাম, আর শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। এবার আমি ব্রেডটা রেডি করব। ব্রেডের মধ্যে অল্প একটু মেয়োনিজ লাগিয়ে নিলাম, তারপরে আমি স্টাফিংটা দিয়ে দিলাম খুব ভালো করে, একটু বেশ মোটা করে দিয়েছি, কারণ অনেকটাই বানিয়েছি, খেতে বেশ ভালোই হবে। তো সুন্দর করে দিয়ে উপরে কিছুটা আমি চিজ দিয়ে দিলাম, আবার উপরে একটা ব্রেড দিয়ে তার উপরে আবার একটু বাটার দিয়ে লাগিয়ে নিয়েছি। দেখো আমি পুরোটা জিনিসটা বানিয়ে নিয়েছি। এবার আমি এটা কিন্তু একটা তাওয়ার মধ্যে ভেজে নেব। একটু বাটার দিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে, এই বাটারটার মধ্যে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। দেখো একটা দিক ভাজা হয়ে গেছে, আর একটা দিক উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার সময় ক্যামেরাটা করতে পারিনি, যাই হোক এক হাতে ক্যামেরা নিয়ে আমাকে শ্যুটটা করতে হচ্ছিলো। তো রেডি হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে এটাকে দুভাগ করে নিচ্ছি। দেখো হয়ে যাওয়ার পর এরকম হয়েছে দেখতে। দেখো মাঝখানে স্টপিংটা কত সফট, কি ভালো লাগছে দেখতে। আর চলো তাহলে একবার খেয়ে ট্রাই করাই যাক। এই রেসিপিটা আমি আগেও বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো এবার মনে হলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আমি কীভাবে বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু তাও মানে খুবই টেস্টি।